অলঙ্কার খুলে নেবে একে একে, বর্ণসজ্জাহীন উত্তরিয়ে ঢেকে দিবে, ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে। হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি। 22শে শ্রাবণ 1348 সাল, ইংরেজি 7ই অগস্ট 1941। কলকাতার জোড়াসাঁকোয় প্রয়াত হলেন একজন মানুষ, আর পেছনে রেখে গেলেন সংস্কৃতি, সাহিত্য, সভ্যতা আর মনন ভাবনার এক বিশাল ঐতিহ্য। সাতই অগস্ট 1941 সালে বেলা তখন মধ্য গগনে। দুনিয়ার কাছে ভেসে এলো সেই নিদারুণ দুঃসংবাদ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আমাদের মধ্যে নেই। খবরটা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্তে। আর তারপর যা ছিল অবশ্যম্ভাবী তাই হল। আলোর সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে লোকের ভিড়, আত্মীয় বান্ধব, অজানা অনাহত কত কি। কিন্তু মনে হচ্ছে সবই বোধহয় মায়া। ভোজবাজির এই চাদরে ঢাকা যা সত্য, তারই অনন্ত সঙ্গমে চলেছেন বাংলার পরম আত্মীয় রবীন্দ্রনাথ। ঘড়ির কাঁটার সময় তখন বেলা 12:10। গুরুদেব রবীন্দ্রনাথের জীবন সম্বন্ধে উপলব্ধি যে কতটা বাস্তবমুখী, তাই এই কবিতাটির অলঙ্কার খুলে নেবে একে একে, বর্ণসজ্জাহীন উত্তরিয়ে ঢেকে দিবে, ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা। এর মধ্যে দিয়ে বুঝিবা তা মূর্ত হয়ে উঠল। বাইরে তখন জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরিয়ে সাজানো হল। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর, গলা থেকে পা পর্যন্ত, কপালে চন্দন, ফুলের মালা দুপাশে রাশি রাশি শীত কমল, বুকের উপর রাখা হাতে একটি পদ্ম কোরক। এ যেন রাজসজ্জায় রাজা। জোড়াসাঁকোর আঙিনাতে জনসমুদ্র, ঘরের মধ্যে অনামী অজস্র লোকের ভিড়। এক কোণে দাঁড়িয়ে বনমালী নীরবে তার চোখে জল ফেলছে। কেউ একজন বলে উঠলেন, তুমি এগিয়ে যাও, ওকে একবার দেখে নাও। বেচারা ভিড় সরিয়ে খাটের কাছে এসে দাঁড়ালো, চোখে তার অবিরাম অশ্রুধারা। আজ নানা গণ্যমান্যদের মাঝে সে বুঝি হারিয়েছে তার অধিকার। তার কাছে রবীন্দ্রনাথ ছিলেন বাবা মশাই। দিনে রাতে বনমালী ছিল গুরুদেবের ছায়া সঙ্গী। প্রতিনিয়তই বাবা মশাইয়ের সুখ অসুখের ভাগিদার ছিল বনমালী। ওর মনিব তো আর সাধারণ লোক নন। তাই প্রভুভৃত্যের সম্পর্কটা কখন জানি স্নেহ ভক্তির জায়গায় এসে নিবিড় হয়ে গিয়েছিল। কিন্তু আজ তার কাছে এ বাড়িতে থাকা আর না থাকা সমার্থক।
আর কেউ তো বলবে না। বনমালী, একবার শুনে যা। বাইরে তখন চলছে কাঠের মিস্ত্রিদের নকশা কাটা পালঙ্ক তৈরির কাজ। খাট তৈরি হলো। নির্দিষ্ট কয়েকজনের উপর দায়িত্ব পড়ল যারা এই খাটটি বহন করে নিয়ে যাবে। কিন্তু সিঁড়িতে নামতেই ঘটে গেল বিস্ময়কর এক কাণ্ড। জনসমুদ্রের মধ্যে থেকে একদল যুবক গুরুদেব সহ পালঙ্কটিকে নিজেদের কাঁধে তুলে নিলেন। কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হট্টগোল নেই। জোড়াসাঁকোর গলি পেরিয়ে জনতা আছড়ে পড়ল রাজপথে। আপাতত গন্তব্যস্থল নিমতলা মহাশ্মশান। আর তারপর সে তো রবীন্দ্রনাথ নিজেই লিখে গেছেন, তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে। হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি। হেমোর দেবতা রবীন্দ্রনাথ, তোমাকে জানাই প্রণাম। ব্যুরো রিপোর্ট, শিক্ষাবার্তা। বিদায় দেব ভাই।